গাজায় গণহত্যা চালানোর পর এবার ফিলিস্তিনের পশ্চিম তীরেও ছক কষছে দখলদার ইসরায়েল। দখলকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে ১৩০০ নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে দখলদার সরকার। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14 এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বিশেষ পরিকল্পনা ও নির্মাণ কমিটি চলতি সপ্তাহের শুরুর দিকে হুশ আজিয়ন বসতি ব্লকে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনাটি সর্বসম্মতভাবে অনুমোদন দিয়েছে। দখলদার ইসরায়েলি সরকার এই অনুমতি এমন এক সময়ে দিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ কার্যক্রমের সমালোচনা করেছেন। গত ২৪ অক্টোবর ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, পশ্চিম তীর নিয়ে চিন্তা করবেন না, ইসরায়েল পশ্চিম তীরে কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে না। অন্যদিকে চ্যানেল 14 জানিয়েছে, নতুন বসতি নির্মাণ হার হারুসিম এলাকায় অভূতপূর্ব সম্প্রসারণ ঘটাবে, যা আলন সবুজ বসতির দক্ষিণ পশ্চিমে দখলকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে অবস্থিত। ইসরায়েলের পরিকল্পনায় স্কুল, সরকারি ভবন, পার্ক এবং একটি বড় বাণিজ্যিক এলাকা অন্তর্ভুক্ত রয়েছে, যা পার্শ্ববর্তী বসতিগুলোর বাসিন্দাদের সেবা দেবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। গুশ এজিয়ন আঞ্চলিক কাউন্সিল এ বসতি নির্মাণকে এলাকায় বসবাস করতে আগ্রহী বিপুল সংখ্যক বাসিন্দার চাহিদার উপযুক্ত প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে। তবে জাতিসংঘ একাধিকবার বলছে, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং এটি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।